দীপশিখা স্কুল অফ মিউজিকের বাৎসরিক উৎসব সম্পন্ন শিশুদের অনবদ্য পারফরম্যান্স ২১শে আগস্ট শিশির মঞ্চে সম্পন্ন হল দীপশিখা স্কুল অফ মিউজিকের বাৎসরিক উৎসব। ড দীপা দাসের পরিচালনায় দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা গান, নাচ ও আবৃত্তিতে মঞ্চ মাতিয়ে তোলে। ড দাসের উদ্বোধনী সঙ্গীতের পর গুণী অতিথিদের উপস্থিতিতে কৃতী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। শিশুদের এই অনন্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো ও এখানে উপস্থিত আছেন সম্পাদক বেল পত্রিকা সত্যজিৎ মণ্ডল, উপস্থিত আছেন অধ্যাপক দাদা আপনি একটু সরে যান। তাদেরকে আজকে আমাদের সকলের পক্ষ থেকে এবং দীপশিখা স্কুল অফ মিউজিকের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানানো হচ্ছে। করেন তো আমি অধ্যক্ষা হলেও দিবা মায়ের হেল্প আমার সবসময়ই লাগে। আপনারা ভালো থাকুন আর ঈদের গান বাজনা আপনারা শুনেছে। এবং এই মুহূর্তে দীপশিখা স্কুল অফ মিউজিকের প্রিন্সিপালও, ওরও অনেক গুণ রয়েছে, আপনারা হয়তো যারা জানেন তারা ওর সম্পর্কে। আমি সঙ্গীতার গানে যাবো, তারপরে আমাদের আরও দুজন আছে, তাদেরকে শুনে আমরা আমাদের অতিথিদের বরণে যাব। শুধু তাই নয়, বাংলা সঙ্গীত মেলায় অডিশন দিয়ে সঙ্গীতা কিন্তু অনুষ্ঠান পরিবেশন করেছে। এবার আরেকজন বন্ধু রুমা চ্যাটার্জি, শিল্পী রুমা চ্যাটার্জি। প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী সবাই এগিয়ে যাক। আপনারা তো সবাই এতক্ষণ সবার সবকিছু সংকোচ হতো, কিন্তু এদিক ওদিক পাঠাতো আমার একটু তো যাই হোক আমার দীপা মায়ের কেন ভালো করেছো, মানে জমিয়ে দিয়েছি। স্পেশাল চাইল্ডের কর্ণধার ডক্টর দীপা দাস আমাদের সামনে তাদের স্টুডেন্টদের নিয়ে সামনে আজকের আমাদের বাৎসরিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান এখনো চলছে। তো এই ধরনের স্টুডেন্টরা যারা সব কিছুতে সাধারণ মানুষের মতো না, তাদের স্পেশাল চাইল্ড বলা হয়, তো তাদের আপনি কিভাবে যোগ্য করে তুলেছেন এবং এই যে এদের দিয়ে যে ফাংশন করাচ্ছেন সেই বিষয়ে আপনার কিছু বক্তব্য রাখুন। আসলে যোগ্য করে তোলার আমি কেউ নই, তাদের নিজেদের কৃতিত্বেই তারা যোগ্য।
কিন্তু তাদেরকে একটু উৎসাহিত করার জন্য যে প্রচেষ্টা, তাদের মা বাবাদেরও অসংখ্য ধন্যবাদ, তারাও সেগুলো চালান। তাদের মা বাবারা তাদের পাশে না থাকলে তাহলে আজকে তারা এই জায়গায় আসতে পারতেন না। তাদের মা বাবা, তাদেরকে সবার প্রথমে আমি ধন্যবাদ দিই যে তারা যেভাবে তাদের ছেলে মেয়েকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদের প্রচেষ্টা, তাদের শ্রম, তাদের সব কিছু, তারপরে সেই জায়গায় আমি রয়েছি। আমি হয়তো তাদেরকে জাস্ট পথ দেখানোর জন্য একটুখানি সহযোগিতা করি। এবং এরা প্রত্যেকেই এত কৃতি, মানে কি বলবো, আর তাদের ট্যালেন্ট, তাদের নিজের কাছেই ট্যালেন্ট, কিন্তু তারা নিজেরাও, মানে আজ রিয়া তো ভীষণ অবিডিয়েন্ট। রিয়া এত ভালো, ওর মানে হোমওয়ার্কও কিছু হলে সারা সপ্তাহ পুরো হোমওয়ার্ক করে কখন ম্যামকে আসলে শোনাবে, ওর মানে এমন, আর ভীষণ অবিডিয়েন্ট ও। আর ওর মানে ওর গুণ সম্পর্কে অনেক কিছু, গান গাইতে পারে, ওর নাচ করতে পারে। ওর কিন্তু একটা পায়েরও প্রবলেম, ও কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারতো না, কিন্তু সেই জায়গায় অপারেশনের পরে আজকে পুরো এরকম ব্যান্ড করা ছিল, সেই পাটাকে এরকম করে আজকে ও হাঁটতে পারছে। সেটার জন্য ধন্যবাদ দেব তার মা বাবাকে, যে তারা যেইভাবে কাজ করেছেন। এবং সেই তারপরে ইন্দ্রনীল চক্রবর্তী, ইন্দ্রনীলও তার মা বাবা সবার আগেই তাদেরকে ধন্যবাদ দিই। ইন্দ্রনীলও এত ভালো গান গাইছে। কেমন লাগছে তোমাদের নাচ করে? কি নাচ করবে? স্কুলে পড়ো? নাচ করতে ভালো লাগে? কেমন লাগছে তোমাদের নাচ করে? কি নাচ করবে? স্কুলে পড়ো? নাচ করতে ভালো লাগে?